নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে অন্নপূর্ণা যোজনার জন্য অফিসিয়াল যে পোর্টাল সেটা চালু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তো এই পোর্টাল যেটা অ্যাক্টিভ হয়ে গেছে socialregistry.wb.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে যখনই তোমরা ভিজিট করবে তোমরা দেখতে পাবে দুটো অপশান, একটি হচ্ছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন, আর একটি হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো তোমাদের যেটা ক্লিক করতে হবে সেটা হলো সিটিজেন ফ্যামিলি লগ ইন। এইখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে দেখো এই যে পেজটা তোমাদের কাছে ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন, অর্থাৎ প্রথমে তোমাকে লগ ইন করতে হবে। তোমাকে প্রথমে তোমার জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে এবং এরকমই একটি ক্যাপচা কোড তোমাদের কাছে শো হবে। ক্যাপচা কোডটা এখানে টাইপ করবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তো যখনই তুমি ক্লিক করবে এখানে এন্টার 6 ডিজিট ওটিপি অপশানটা শো হবে। তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো এরপরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজেতে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যামিলি ডেটা কালেকশন। এখানে প্রথমে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তারপরে হচ্ছে অ্যাড মেম্বার এবং হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। তো এখানে তোমাদের বলে রাখি, তোমাদের পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে যিনি হেড, যিনি বয়সে বড় হতে পারে, হয়তো তোমার দাদু হতে পারে, তোমার ঠাকমা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, তুমি নিজেও হতে পারো। যে হেড অফ ফ্যামিলি রয়েছেন, পরিবারের প্রধান রয়েছে, তাকে এই পরিবারের প্রধানের তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এরপরে বাদবাকি যতজন সদস্য রয়েছে সেই সদস্যর জন্য তোমাকে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবে দেখবে একটি করে মেম্বার তোমাদের এখানে অ্যাড হতে থাকবে। আবার দেখবে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবে, আবার একটি মেম্বার অ্যাড হবে। তো এরকম করে কিন্তু তোমাদের মেম্বার, যখনই তুমি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবে পরপর মেম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে হেড অফ ফ্যামিলি থেকে তোমাদের ফিল আপটা শুরু হচ্ছে, তারপরে তুমি পরবর্তী যে সেকেন্ড মেম্বারে চলে যাবে, তারপরে থার্ড মেম্বারে চলে যাবে। এরকম করে তোমাদের সম্পূর্ণ ফিল আপটা করতে হবে, ঠিক আছে? তো তোমাদের এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো প্রথমে আমি হেড অফ ফ্যামিলি থেকে শুরু করছি। প্রথমে হেড অফ ফ্যামিলি যাকে তুমি রেখেছো তার বেসিক ডিটেলস, সেখানে হচ্ছে তার নাম যা আধার কার্ডে রয়েছে সেটাই টাইপ করবে। তারপরে তার ডেট অফ বার্থ, এখান থেকে তোমাকে ডেট অফ বার্থটা তার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো তোমাদের ডেট অফ বার্থ আছে, এখান থেকে তুমি ডেট অফ বার্থটা তার সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি তার নাম এবং তার ডেট অফ বার্থটা আমি এখানে টাইপ করে নিয়েছি। এরপরে হচ্ছে জেন্ডার, তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে ক্যাটেগরি, তো ক্যাটেগরি কোন ক্যাটেগরি থেকে বিলং করছে সেই ক্যাটেগরি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি, যদি সে এসসি থেকে বিলং করে, এসটি থেকে বিলং করে, অর্থাৎ যে ক্যাটেগরি থেকে বিলং করছে সেই ক্যাটেগরি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্যাটেগরি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আধারের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে পরিবারের দেখো সদস্য সংখ্যা কতজন, আমি এখানে 3 জন রেখেছি। যেহেতু আমি এখানে 3টে অপশান সিলেক্ট করেছি, দেখো এখানে হেড অফ ফ্যামিলি তিনি একজন, তারপরে আর একজন, তারপরে আর একজন, অর্থাৎ 3 জন পরিবারের সদস্য নিয়ে এই ফর্মটা আমি ফিল আপ করছি। এবার তোমার যদি পরিবারে যদি 5 জন থাকে 5 জন সিলেক্ট করবে, তোমার পরিবারে যদি 6 জন থাকে তুমি 6 জন সিলেক্ট করবে। ওই অ্যাড মেম্বার অপশানে ক্লিক করলেই কিন্তু সদস্য সংখ্যা আবার তুমি বাড়াতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি এরকম করে সেট করেছি। তো এখানে এবার আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে ডিসেবিলিটি স্ট্যাটাস, দেখো এখানে হচ্ছে যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে। যখনই তুমি ইয়েস অপশানে ক্লিক করবে তোমার ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সেটা, তারপরে পার্সেন্টেজ এবং তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। আর যদি তুমি নো করো তাহলে এগুলো কিছু করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এবার হচ্ছে তোমাকে আধার কার্ডের ডিটেলস, তো এবার হচ্ছে আধার কার্ডের ডিটেলস। হেড অফ ফ্যামিলি তার যেহেতু ফর্মটা এখন ফিল আপ করছি, তারপরে আমি বাদবাকি সদস্যের দিকে যাব। তো প্রথমে তোমাকে আধার ডিটেলসটা অর্থাৎ আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো এখানে আমি আধার নাম্বারটা এন্টার করে নিচ্ছি। তো দেখো আমি যখনই আধার নাম্বারটা বসালাম, তো আধার নাম্বার বসানোর সাথে সাথে আধার কার্ডের ডকুমেন্টস হিসাবে তোমাকে আপলোড করতে হবে। এখানে দেখো 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে বা পিডিএফ ফরম্যাটে, সেটা তোমাকে এখানে আপলোড
করতে হবে। অর্থাৎ তোমরা মোবাইলে ছবিটা তুলবে, সেটা বিভিন্ন অ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা স্ক্যানারের মাধ্যমে তোমরা স্ক্যান করবে এবং তোমাকে কি করতে হবে, এই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা ক্যাফে থেকেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আপলোড করে নিচ্ছি ডকুমেন্টটাকে। দেখো আমি ডকুমেন্টটাকে যখনই আমি আপলোড করলাম, এখানে তোমাদের এরকম রাইট চিহ্ন বলে একটা টিক দেখাবে। তো অর্থাৎ তুমি বুঝে যাবে যে তোমাদের ডকুমেন্টটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে। এরপরে যখনই তুমি স্ক্রল করে নিচের দিকে নামবে, তোমাদের এখানে দেখো ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ফিল আপটা করতে হবে। যা আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ড দেখে থেকে একদম সুন্দর করে তোমার অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপরে হচ্ছে যে তোমার এখানে জেলা তুমি অলরেডি সিলেক্ট করে ফেলেছো, এবার এরিয়া টাইপ তুমি রুরাল থেকে বিলং করছো না আরবান এরিয়া থেকে বিলং করছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আরবান এরিয়া থেকে বিলং করছি, তো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে পিনকোড নাম্বারটা দেখবে, এখানে একদম লম্বা অপশান তুমি পেয়ে যাবে, তোমার যে পিনকোড নাম্বার সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পুলিশ স্টেশন অপশানে যখন তুমি যাবে, তোমার যে পুলিশ স্টেশন তুমি এখান থেকে পেয়ে যাবে সেই পুলিশ স্টেশন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এগুলো করার পরে তারপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি নেম তুমি এখান থেকে পেয়ে যাবে, সেই মিউনিসিপ্যালিটি নেম ব্লক তুমি পেয়ে গেলে সেটা তুমি সিলেক্ট করে নেবে। এরপরে জিপি ওয়ার্ডের নেম তুমি এখান থেকে পেয়ে যাবে, সেই জিপি ওয়ার্ডের নেম তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এগুলো করার পরে তো এবার হচ্ছে তোমাদের ভোটার কার্ডের ডিটেলস, যেখানে প্রথমে তোমাকে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের আইডি নাম্বার, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে বিলং করছো সেটা এখানে তোমাকে যখনই তুমি এই অপশানে ক্লিক করবে দেখবে একদম লম্বা লিস্ট তোমাদের কাছে শো করবে। ঠিক আছে, যে কনস্টিটিউট অ্যাসেম্বলি থেকে বিলং করছো সেটা কিন্তু তোমাদের এখানে শো হবে। ঠিক আছে, এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে নিতে পারবে যখনই তুমি এটা সিলেক্ট করবে। এবং দেখো এখানে তারপরে হচ্ছে পার্ট নাম্বার, এই অপশান তোমাদের কাছে শো করছে, সেই পার্ট নাম্বারটা তুমি এখানে টাইপ করে দেবে। এটা তোমরা কোথায় পাবে, তোমরা দেখবে যে ভোটের আগে নির্বাচন কমিশন থেকে তোমাদের একটি স্লিপ দেওয়া হয়েছিল পরিবারের প্রত্যেক সদস্যকে, তো সেখানেই তোমার ভোটার কার্ডের নাম্বার, তাছাড়া তোমাদের এই কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং অংশ নম্বর সেটা কিন্তু রয়েছে। এছাড়া তোমরা যে এসআইআর 2026-এর যে ফাইনাল যে লিস্ট আছে সেখান থেকেও কিন্তু তোমরা ওটা চেক আউট করে নিতে পারো, তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে অনায়াসে তোমরা সেটা চেক করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাকে সেই নাম্বারটা বসাতে হবে, ভোটার কার্ডের নাম্বারটা। তো আমি যখনই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবো, তো দেখো আমি যখনই ভোটার কার্ডের নাম্বারটা বসালাম, এখানে ভোটার কার্ডের এবার ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, সেটা জেপিজি হোক, পিএনজি হোক, পিডিএফ ফরম্যাট হোক, যে কোনো ফরম্যাটে তোমাকে এখানে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টটা আমাকে এখানে আপলোড করার জন্য এই আপলোড ফাইল অপশানে ক্লিক করে তোমাকে আপলোড করতে হবে। তো এখানে আমি আপলোড করে নিচ্ছি। তো দেখো যখনই তুমি আপলোড অপশানে ক্লিক করবে, তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে এরকমই কিন্তু একটি টিক চিহ্ন তোমাদের দেখাবে, অর্থাৎ তোমার সাকসেসফুলিভাবে ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। তো দেখো এগুলো পুরো ফিল আপ করার পরে এরপরে তোমাকে কি করতে হবে, সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করছি। তো যখনই তুমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে দেখতে পাবে যে ড্রাফট সেভড সাকসেসফুলি। তারপরে তোমাকে কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে দেখো রেশন কার্ড ফুড সাবসিডি, এখানে বলছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তোমাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং সেই টাইপটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে এটার করার কোনো প্রয়োজন হবে না। যদি তুমি ইয়েস করো তাহলে অবশ্যই কিন্তু তোমার ডিজিটাল রেশন কার্ডের কোন টাইপের ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই টাইপটা তোমাকে এখানে সিলেক্ট করবে এবং সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। আর যদি তোমার না থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে তোমাদের এখানটায় নো করতে পারবে। ঠিক আছে, তো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, আচ্ছা এবার হচ্ছে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুম, ঠিক আছে, 3টে বা তার বেশি যদি পাকা রুম থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে নো করতে হবে। তো আমি এখানে নো রাখছি। তো এখানে তারপরে হচ্ছে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ তোমার পরিবারে যদি কারোর নিজস্ব যদি ল্যান্ড থাকে তাহলে সেটা কিন্তু ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে নো করতে হবে। ঠিক আছে, যদি তুমি ইয়েস করো তাহলে তোমাকে এখানে টোটাল ল্যান্ড হোল্ডিং ফ্যামিলি মেম্বার্সের কত ডেসিমেল রুম মানে ল্যান্ড রয়েছে সেটা কিন্তু জমি এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, যদি এখানে ইয়েস করো তাহলে তোমাকে সেই সংখ্যাটা তোমাকে এখানে দিতে হবে যে কত এখানে ডেসিমেলস তোমাদের ল্যান্ড রয়েছে। তো এখানে যেমন ধরো আমি এখানে
একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে, সাইজ দিয়ে দিলাম 10। ওকে, আর তুমি যদি নো করো তাহলে কিন্তু এগুলো কিন্তু কিছু করার কোনো প্রয়োজন হচ্ছে না, বাট ইয়েস করলে কিন্তু তোমাকে এখানে দিতে হবে যে কত টোটাল ল্যান্ড রয়েছে তোমার পুরো পরিবারের সকলের নামে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ভেহিকেলের অপশান শো হবে, যেখানে হচ্ছে যে তোমার পরিবারের কোনো সদস্যের যদি 4 হুইলার যদি থাকে, 4 চাকার যদি গাড়ি থাকে, সেটা কার হতে পারে, জিপস হতে পারে বা ট্রাক্টর হতে পারে, তাহলে তোমাকে ইয়েস করতে হবে। এবং তোমাকে ইয়েস করার সাথে সাথে তোমাকে ভেহিকেলের নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মেনশন করতে হবে। আর যদি তুমি এখানে নো করো তাহলে এগুলো করার কিছু প্রয়োজন হচ্ছে না, তা আমি এখানে নো করে দিলাম। তারপরে হচ্ছে যে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, তো এখানে বলছে যে হ্যাজ দ্য হেলথ ইন্স্যুরেন্স কি তোমার রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার পরে দেখো ইন্স্যুরেন্স টাইপ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, কোনো গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাও না কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স নাও। যদি গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাও তাহলে সেই ইন্স্যুরেন্সের স্কিমটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে স্বাস্থ্যসাথীর যে দেখবে যে ইউআরএন নাম্বারটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যখনই তোমরা ফাইন তোমাদের দেখবে যে কার্ড ভেরিফিকেশন করবে, সেখানেই দেখবে একটা ইউআরএন নাম্বারটা তোমাদের শো হবে, এবং সেই ইউআরএন নাম্বারটা তোমাদের কার্ডেতেও লেখা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা সেটা এখানে এন্টার করে দেবে। আর যাদের কোনো কোনো ইন্স্যুরেন্স করা নেই, হেলথ ইন্স্যুরেন্স পাও না, তারা এখান থেকে নো করবে। আর তোমাদের কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। নেক্সট অপশানে ক্লিক করে সেভ ড্রাফট করে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, এবার হচ্ছে যে ইনকাম প্রফেশন, তো এখানে বলছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, তুমি কি কোনো ইনকাম ট্যাক্স দাও, যদি দাও তাহলে সেখানে ইয়েস করবে, আর যদি না দিয়ে থাকো তাহলে এখানে নো করবে। এটা কিন্তু হেড অফ ফ্যামিলির জিজ্ঞেসটা করা হচ্ছে, ঠিক আছে। তো যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করবে। তো আমি এখানে নোটা করলাম। তো এবার হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, তোমার কি প্যান কার্ড রয়েছে, অর্থাৎ হেড অফ ফ্যামিলি তার কি প্যান কার্ড রয়েছে। যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েসে অপশানে ক্লিক করবে এবং প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবে। আর যদি নো হয় তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। তো আমি এখানে নোই রাখছি, এবং এখানে দেখো টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ঠিক আছে। এবার তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে সবার মিলিয়ে তোমাদের কত অ্যানুয়াল ইনকাম হয়, বার্ষিক ইনকামটা কত, সেটা এখানে এন্টার করতে হবে। তো সেটা আমি এখানে এন্টার করছি, ঠিক আছে। তো আমি এন্টার করে দিয়েছি। তো করার পরে দেখো এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো নেচার অফ এমপ্লয়মেন্ট হিসাবে অর্থাৎ কোথায় চাকরি করে হেড অফ ফ্যামিলি, তিনি কোথায় চাকরি করেন, তো গভর্নমেন্ট সেক্টরে না সেলফ এমপ্লয়েড রয়েছে, বিজনেস বা প্রপার্টির যে বা সেলফ এমপ্লয়েড আর্টিশিয়ান বা ক্রাফটসম্যান, এখানে আমি আনএমপ্লয়েড রাখছি, অর্থাৎ তিনি বেকার, ঠিক আছে। বা তুমি এর মধ্যে থেকে যদি তুমি দেখো তোমার অপশানটা ম্যাচ করছে তাহলে কিন্তু তুমি সেটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আর যদি এর মধ্যে কোনো অপশানই তুমি না পাও তাহলে আদার অপশানে ক্লিক করে দেবে, আদার অপশানে ক্লিক করে দেবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আনএমপ্লয়েডই রাখছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে দেখো হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, তো হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে হেড অফ ফ্যামিলি তার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। এবার আমি এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে ইলিটারেট, তিনি কিন্তু অশিক্ষিত, তার জন্য এখানে কিন্তু আর কিছু তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এবার বলছে যে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি বা তোমার পরিবারের কোনো সদস্য সে কি কোনো কনস্টিটিউশনাল পোস্টে রয়েছে, এমপি এমএলএ বা আরবান লোকাল বডিজে বা পঞ্চায়েত লোকাল বডিজে, যদি থাকে তাহলে ইয়েস করবে, এবং না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি তুমি গভর্নমেন্ট পেনশনার হও তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, অর্থাৎ তুমি কি কোনো জিএসটি তুমি রেজিস্টার আছো, তাহলে যদি ইয়েস হয় তাহলে তোমাকে এখানে জিএসটি আইএন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, আর না হলে তুমি নো করে দেবে। তো এগুলো পুরো ফিল আপটা করার পরে তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে। ড্রাফট অপশানে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে হচ্ছে তোমার দেখো আদার আইডেন্টিটি ডকুমেন্টস। আচ্ছা, এবার হচ্ছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, তো এখানে দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাকে এখানে মেনশন করতে হবে। দেখো নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাইড না ইস্যুড। যদি তুমি অ্যাপ্লাই করে থাকো সিএ এর জন্য তাহলে এখানে অ্যাপ্লাইড অপশানে ক্লিক করবে, আর না হলে তোমাকে ইস্যুড অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের এর মধ্যে কিছুই যদি না হয়ে থাকে, সি এর যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে তুমি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। তো নট অ্যাপ্লিকেবলটা আমি রাখছি, ঠিক আছে। তোমার যেরকম এখন স্ট্যাটাসটা রয়েছে
সেই স্ট্যাটাস অনুযায়ী তোমাকে এটা সিলেক্ট করতে হবে। এরপরে হলো এসআইআর 2026-এর ট্রাইব্যুনাল স্ট্যাটাস। তো যদি তোমার নাম এসআইআর 2026-এ যদি ডিলিট হয়ে থাকে, ওয়েদার কেস ইজ পেন্ডিং, মানে ট্রাইব্যুনালে এখনও পেন্ডিং রয়েছে, কি পজিশনে তোমার স্ট্যাটাসটা রয়েছে, নট অ্যাপ্লিকেবল, নো না ইয়েস। ঠিক আছে, যে তোমার যদি ইয়েস হয়ে থাকে, ঠিক আছে, যদি তুমি ইয়েস হয়ে থাকে তাহলে তুমি ইয়েসটা করবে যে নাম বাদ গেছে, ঠিক আছে, এখন তোমাদের ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে। আর যদি তোমাদের এখানে নো করো, ঠিক আছে, যে এখন আর পেন্ডিং নেই, বা তোমার যদি নট অ্যাপ্লিকেবল হয়, মানে তোমার এসআইআর 2026-এ কোনো কিছুই মানে প্রবলেম কিছু হয়নি, ঠিক আছে, তোমার লিস্টে একদম যথাযথ নাম রয়েছে, কোনো ট্রাইব্যুনালের কোনো ব্যাপার নয়, তাহলে তুমি নট অ্যাপ্লিকেবলই এখানে সিলেক্ট করবে। করার পরে তোমাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো, যখনই তুমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি। ভায়া ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট কি কোনো স্কিম পাও, তাহলে সেখানে তোমাকে এখানে ইয়েস করতে হবে। যে স্কিমটা তুমি পাও তাহলে সেই স্কিমের নামটা এখানে লিখতে হবে, এবং ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ তুমি কি এই স্কিম থেকে নিজেকে কুইট করে নিতে চাও, যদি চাও তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নোটাই রাখবে। ভুল করেও কিন্তু এই জায়গাটা ইয়েস করা যাবে না। যদি তুমি আগের যে স্কিমের সুযোগটা পাও সেইটাকে যদি কন্টিনিউ রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখানে নোই রাখতে হবে। আর যদি তুমি এখান থেকে নিজেকে যদি প্রত্যাহার করে নিতে চাও, উইথড্র করে নিতে চাও, তাহলে তুমি ইয়েসটা করবে। ঠিক আছে, তো সেই স্কিমের নামটা এখানে টাইপ করবে। দেখো, তুমি যখনই এই অপশানে ক্লিক করবে কোন স্কিম, সেই স্কিম যদি এখান থেকে দেখবে লম্বা লিস্ট তুমি পেয়ে যাবে। হতে পারে তুমি স্বাস্থ্যসাথী পাও, তার জন্য এখানে স্বাস্থ্যসাথীটাই রাখছি। ঠিক আছে, যে স্কিমের ফেসিলিটি তুমি অলরেডি তুমি পাচ্ছ। ওকে, এবার হচ্ছে, আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে সিম্পলি তুমি নো করবে, তাহলে তোমাদের আর কিছু করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এখানে আমি ইএসসি করব এবং স্বাস্থ্যসাথী পাচ্ছ। ঠিক আছে, তো আমি এখান থেকে স্বাস্থ্যসাথীটাই আমি এখান থেকে অপশানে সিলেক্ট করে নিয়েছি। তো করার পরে এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাদের এখানে দেখো এই তোমাদের ডেটা এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে তোমাকে অ্যাড মেম্বার করে যে সদস্যগুলোকে তুমি অ্যাড করেছিলে, এবার সেই মেম্বারদের এবার তোমাদের ফিল আপটা করতে হবে। ঠিক আছে, তো প্রথমে হেড অফ ফ্যামিলির ফিল আপটা আমি এতক্ষণ দেখালাম। এবার হচ্ছে অ্যাড মেম্বারে প্রথম যে সেকেন্ড মেম্বারে চলে গেলাম। সেখানে তোমাকে কি করতে হবে, দেখো মেম্বার টাইপ, অর্থাৎ সে কী টাইপের, অ্যাডাল্ট না চাইল্ড, সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যাডাল্টই থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে বেসিক ইনফরমেশান। তো বেসিক ইনফরমেশান হিসাবে যে সেকেন্ড যে মেম্বার তার নাম, ঠিক আছে, এবং হেড অফ ফ্যামিলির সাথে তার সম্পর্ক কী, তারপরে ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সবই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি তার নামটা এখানে বসিয়ে নিচ্ছি। তো সিলেক্ট করে নিয়েছি। এরপরে হেড অফ ফ্যামিলির সাথে তার সম্পর্ক কী, তো হেড অফ ফ্যামিলির তিনি ওয়াইফ হয়। ঠিক আছে, তো এখান থেকে আমি ওয়াইফ সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখান থেকে আমি সিলেক্ট করব। তো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করছি। তো দেখো, এখানে আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করব। তো জেন্ডার এখানে ফিমেল, সেটা আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি থেকে, তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছে, সেই ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা, যেটা আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমি টাইপ করছি। তো এবার হচ্ছে যে তোমাদের এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, যেখানে তোমাকে যদি তুমি ইয়েস করো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তো এখানে আমি নো রাখবো। তারপরে হচ্ছে আধার কার্ডের ডিটেলস, অর্থাৎ আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো এখানে আধার কার্ডের নাম্বারটা আমি এন্টার করছি। আমি আধার কার্ডের নাম্বারটা এন্টার করলাম। এখানে তোমাদের আধার কার্ডের সেই ডকুমেন্ট তোমাকে আপলোড করার অপশান আসছে। তো এবার ডকুমেন্ট আমি আপলোড করে নিচ্ছি। কার্ডের ডিটেলসে যখনই তুমি ভোটার কার্ডের নাম্বার, তারপরে তোমাকে কনস্টিটিউট অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, দেখতে পাবে একদম লম্বা লিস্ট তোমার কাছে শো হবে। তো দেখো, এখানে ভোটার কার্ডের নাম্বার, কনস্টিটিউট অ্যাসেম্বলি, পার্ট নাম্বার সবই কিন্তু বসিয়ে নিয়েছি। এরপরে তোমাকে দেখো ভোটার কার্ডের ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। সেম যেরকম তুমি হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে করেছিলে, সেরকমই কিন্তু তার ওয়াইফ বলো, তার মেয়ে বলো, তার ছেলে বলো, তারও কিন্তু তোমাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যেহেতু আমি সেকেন্ড মেম্বারের ফর্মটা ফিল আপ করছি, তো এবার তোমাকে এখানে সেম তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, ভোটার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে যেন হয়, সেই ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে নিচ্ছি। তো দেখো, আমি ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করব। তো যখনই তুমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, তোমার ডেটাটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে।
তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে বলছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, মানে এবার হচ্ছে দ্বিতীয় মেম্বারের ইনফরমেশন জানা হচ্ছে। ঠিক আছে, এবার তিনি যেহেতু এই যে মীরা ব্যানার্জি তিনি হচ্ছে তার ওয়াইফ, তো সেক্ষেত্রে এখানে দেখো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে তোমাকে যদি তুমি ইয়েস করো তাহলে ইয়েস করতে পারবে, এবং এখানে তোমাকে ইন্স্যুরেন্সের টাইপ সিলেক্ট করতে হবে। তো এখানে আমি গভর্নমেন্ট সিলেক্ট করলাম, এবং এখানে গভর্নমেন্ট যে স্কিম, কোন স্কিমের তুমি পাও সেটা স্বাস্থ্যসাথী, সেটা আমি সিলেক্ট করলাম, এবং এখানে ইউএনএন নাম্বারটা বসিয়ে দিলাম। আর যদি নো হয় তাহলে তো তোমার এত কিছু করতেই হচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমি ইউআরএন নাম্বারটা বসিয়ে নেবো, মানে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা সেটা আমি এখানে টাইপ করে নেবো। ওকে, তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে দেখো তোমার এখানে বলছে যে ইনকাম প্রফেশন, তো এখানে যদি তুমি ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে তোমাকে এখানে নোতে গিয়ে টিকটা দিতে হবে। ঠিক আছে, এরপরে বলছে যে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে। ঠিক আছে, এবং প্যান কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে তোমাকে এখানে নো করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ তুমি কোথায় কাজ করো সেটা তোমাকে এখানে জানতে চাওয়া হচ্ছে। এবার ম্যাক্সিমাম ওয়াইফ যারা থাকে তারা হাউস ওয়াইফই হয়, তো এর মধ্যে থেকে যদি তুমি কোনো অপশান যদি না পাও, যদি তুমি চাইলে তুমি আনএমপ্লয়েডও দিতে পারো, তুমি চাইলে এখানে আদার্সও দিতে পারো। ঠিক আছে, দুটোই তুমি এর মধ্যে যে কোনো তুমি চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কিন্তু এখানে আনএমপ্লয়েডই রাখবো। ঠিক আছে, যেহেতু হাউস ওয়াইফের অপশানটা আমি এখানে পাচ্ছি না। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যে পরবর্তী হচ্ছে যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। এবার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে আমি এখানে রাখছি তার উচ্চ মাধ্যমিক যোগ্যতা রয়েছে, তো এখানে আমি উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট, যদি এমপি এমএলএ বা অন্যান্য কোনো যদি পোস্ট থাকে যেটা কনস্টিটিউশনাল পোস্টের মধ্যে, তাহলে তোমাকে ইয়েস করতে হবে, না হলে তোমাকে নো করতে হবে। ঠিক আছে, এরপরে তুমি যদি একজন গভর্নমেন্ট পেনশনার হও তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, আমি এখানে নোই রাখছি। তোমার যদি জিএসটি রেজিস্টার যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তোমাকে নো করতে হবে, তো এখানে আমি নোই রাখছি। যদি ইয়েস হয় তাহলে কিন্তু জিএসটির আইএন নাম্বারটা এখানে এন্টার করতে হবে, তো আমি এখানে নোই রাখছি। এরপরে সেভ ড্রাফট করে তোমাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আদার আইডেন্টিটি ডকুমেন্ট, যেখানে বলছে যে সেম ব্যাপার, তোমাকে সিএ এর জন্য তুমি কি অ্যাপ্লাই করেছো, যদি এরকম থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইড ইস্যুড, সেটা তোমাদের যা কন্ডিশন সেটা অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে, আর না হলে তোমাকে নট অ্যাপ্লিকেবল করতে হবে। এরপরে এসআইআর 2026-এ যদি তোমার নাম বাদ গিয়ে থাকে, তো তোমার যদি ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, কি স্ট্যাটাসটা রয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি ইয়েস যদি থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করবে, আর যদি নো থাকে যে বাদ যায়নি তাহলে তুমি নো করবে, আর না হলে তুমি নট অ্যাপ্লিকেবল রাখতে পারো। তো আমি এখানে নট অ্যাপ্লিকেবল রেখে এবং এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে এবং তোমাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট যখনই করবে দেখো এবার বলছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করতে চাইছো, তো যা বয়স তার অনুযায়ী সে অন্নপূর্ণা যোজনার জন্য একদমই যোগ্য, তাহলে সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। বুঝতে পারছো? তো তোমাকে এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইংয়ে অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে দেখো রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, এখানে দেখো তোমাদের এখানে তুমি কি আর অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পাও ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে এবং এখানে সেই স্কিমের নামটা এখানে এন্টার করতে হবে। তো দেখো এখানে কি কি রয়েছে, তো যদি তুমি আগে কোনো লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাও তাহলে তুমি এখান থেকে দেখো আমি দুটো আমি নেব, যেমন হচ্ছে একটি স্বাস্থ্যসাথী পায়, এবং এখানে কিন্তু ভুল করেও তোমরা ইয়েস করবে না, এটা কিন্তু নো আছে, নোই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আদার স্কিম অপশানে ক্লিক করবে এবং এখান থেকে আরেকটি অপশান আমি নেব, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এই যে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করলাম, লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাও সে নেয়, তাহলে সেক্ষেত্রে দুটো স্কিম আমি সিলেক্ট করলাম। তুমি চাইলে আরও স্কিম সিলেক্ট করতে পারো, তোমার যদি আরও স্কিমের যদি তুমি সুবিধা যদি পেয়ে থাকো তাহলে তুমি সেটা সিলেক্ট করবে। এগুলো করার পরে তোমাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে, তোমার ডেটা সেভ হয়ে যাবে এবং তোমাকে এই ফর্মটা তোমার ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ যে দেবদাস ব্যানার্জি যিনি হেড অফ ফ্যামিলি এক্সাম্পল হিসাবে নামটা নিয়েছি, এবং সেকেন্ড মেম্বার তারই ওয়াইফ মীরা ব্যানার্জি, এবং তার পাশে দেখো অন্নপূর্ণা যোজনার জন্য একটা টিক চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তি অন্নপূর্ণা যোজনা পাবে। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় মেম্বার, দেখতে পাচ্ছ এবার দ্বিতীয় মেম্বারের ফর্মটা এবার ফিল আপ হবে। দ্বিতীয় মেম্বার হিসাবে সে ধরো
তাদেরই সন্তান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে চাইল্ড রাখতে পারি, ঠিক আছে, আমি চাইল্ডটা রাখলাম এবং এখানে দেখো চাইল্ড হিসাবে রেখেছি এবং তার যে নামটা এখানে, তার নামটা এখানে টাইপ করবে। রিলেশনটা এখানে তোমাকে এখানে রিলেশনটা সিলেক্ট করতে হবে, তো তাদেরই সন্তান, তো সেক্ষেত্রে পুত্র সন্তান, তো এখানে সন আমি রেখেছি। তারপরে তার ডেট অফ বার্থটা তোমাকে সিলেক্ট করতে হবে, তার জেন্ডার সিলেক্ট করতে হবে, তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস কি নো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো বসানোর পরে এরপরে দেখো আধার কার্ডের ডিটেলস, এখানে আধার নাম্বারটা এখানে বসাতে হবে, তো আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আমি আধার নাম্বারটা বসালাম, এরপরে আপলোড ফাইল এই অপশানে ক্লিক করতে হবে, সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো যেহেতু সে চাইল্ড মেম্বার রয়েছে, তো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স এই অপশান তোমাদের থাকবে। যদি হেলথ ইন্স্যুরেন্সে কোনো সুবিধা নেয় তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে তুমি নোটা রাখতে পারো। তো এখানে আমি নো রাখছি, আমি নো দিয়ে দেখাচ্ছি। এবার হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে, এই যে দেখতে পাচ্ছ নেক্সট অপশানে আমি ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে যে সিএ এর ক্ষেত্রে এখানে বলছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে আমি নট অ্যাপ্লিকেবল রাখছি এবং এসআইআর 2026-এর ক্ষেত্রে পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, তো এইখানটাও আমি নট অ্যাপ্লিকেবল রাখছি, ঠিক আছে। যা কন্ডিশন অনুযায়ী সেটা কিন্তু করতে হবে এবং সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এগুলো করার পরে যে ডিবিটির মাধ্যমে অন্য কোনো গভর্নমেন্টের কোনো সুবিধা স্কিমের সুবিধা পায় নাকি, যদি পায় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখান থেকে আমি নোটা রাখলাম। রাখার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। করার পরে দেখো এটা চাইল্ডের ক্ষেত্রে যেটা থাকছে সেটা হলো তোমাকে এখানে অল চাইল্ড ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, তো এখানে দেখো গ্রেড যে কোন ক্লাসে পড়ছে সেই ক্লাসটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ক্লাস 3, 4, 5, তো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্লাস সিলেক্ট করলাম। স্কুলের নেম এখানে টাইপ করতে হবে, তো স্কুলের নেম আমি এখানে টাইপ করছি। তো স্কুলের নেম আমি টাইপ করলাম, সেটা গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল সেটা আমি টাইপ করলাম, তো আমি এখানে প্রাইভেট স্কুলই রাখলাম। তারপরে হচ্ছে যে চিলড্রেন ভ্যাকসিনেশন হয়েছে নাকি, যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নট ভ্যাকসিনেট অপশানেও ক্লিক করতে পারো। এগুলো করার পরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে দেখো তোমার এখানে পুরো ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ দেবদাস ব্যানার্জি যিনি হেড অফ ফ্যামিলি এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম, তারপরে মীরা ব্যানার্জি তার ওয়াইফ, সে অন্নপূর্ণা যোজনার জন্য টিক দেখাচ্ছে, অর্থাৎ সে অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল এবং তাদের সন্তান, ঠিক আছে। তো রাজু ব্যানার্জি, ঠিক আছে। তো এই রকম করে কিন্তু তোমাদের পুরো ফিল আপের এবং তোমার ডেটাটাকে এখানে এন্টার করে করে তোমাদের সেভ করতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ এই পুরো ফিল আপটা কিন্তু হয়ে গেল। এবার তোমার যতজন ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী তুমি কিন্তু আরও অ্যাড করতে পারো, ঠিক আছে। তুমি আরও অ্যাড করতে পারো, সেটা তোমার পছন্দ মতো, যা তোমার ফ্যামিলি মেম্বারের সংখ্যা রয়েছে সেই অনুযায়ী, ওকে। তো এগুলো করার পরে দেখো তোমাদের এরপরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে অপশানটা থাকবে। এখানে আই হেয়ার বাই বলে যে ডিক্লেয়ার্ড যে ইনফরমেশনের যে অপশানটা তোমাদের আছে, এবার এগুলো করার পরে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের যে ফ্যামিলি ডেটা যেগুলো তুমি এখানে এন্টার করলে সেগুলো তোমাদের একেবারে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে তোমাদের ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপরে পরবর্তী স্টেপগুলো যখনই তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, তোমরা স্ট্যাটাসে কিন্তু নিজেরাও চেক করে দেখে নিতে পারো যে তোমাদের যে তুমি আবেদনটা করলে তোমাদের সেটা অ্যাপ্রুভড হয়েছে কি অ্যাপ্রুভড হয়নি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে একদম A to Z তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।